বাংলাদেশি ভার্সনের গেম, যে গেমটা আমরা আগেও খেলছিলাম, তোমরা সবাই জানো। বাট আগের বার খেলার সময় আমরা ঢাকা থেকে ছাড়ছিলাম এন্ড বিমানবন্দরে এসে শেষ করছিলাম। বাট আজকে আমরা টঙ্গী রেলওয়ে স্টেশন আছে, দেখতে পাচ্ছ। এন্ড এই গেমটা আগের থেকে কিন্তু আপডেট হয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের আশেপাশে নতুন নতুন সব কোচ আসছে। গতবার কিন্তু এই কোচ গুলো ছিল না, এন্ড গতবারের থেকে এবার কিন্তু বহু রিয়েলিস্টিক করা হয়েছে। আশেপাশে কিন্তু ফাঁকা ছিল, বাট এবার ফাঁকা নেই। তো গাছপালা আছে, দেখতে পাচ্ছ। এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, চলো আমরা ট্রেনটার কাছে যাই। এইখানে মনে হচ্ছে আরেকটা ট্রেন আসতেছে। ইয়েস, এখানে আরেকটা ট্রেন আসতেছে। আমাদের দায়িত্বে আছে গাইস আজকে হচ্ছে কালনী এক্সপ্রেস। এন্ড আমাদের সিগন্যাল পার করতে দিচ্ছে না, রিকোয়েস্ট টু পাস সিগন্যাল ইজ ডিনিড। সো আই গেস আমাদের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, যতক্ষণ আমাদের সিগন্যাল দেয়। এন্ড এটা হচ্ছে গাইস আমাদের 66-27 নিয়ে সকালবেলা কোনো একটা ট্রেন আসতেছে। মেবি রাজশাহী থেকে ছেড়ে আসা কোনো ট্রেন। এখন একদম তো পাগলের মতো চলে যাচ্ছে ভাই, আসতে যা। এতটাও পারাপারি কিসের ভাই এর? চলো আমরা একটু গিয়ে দেখি আমাদের সিগন্যাল কি এখনো রেডি আছে। আমরা কি এখন সিগন্যাল পার করতে পারবো? না, এখনো পার করতে পারবো না। সিগন্যাল এখনো ডিনি করে রাখছে ভাই। আমাদের সিগন্যাল, এই যে আমাদের সিগন্যাল গ্রিন হয়েছে। চলো আমরা এখন ট্রেনটার ভিতরে একবার ঢুকি। এটা হচ্ছে ট্রেনের দরজা জানলা। এন্ড এই যে ট্রেনের ভিতর সিগন্যাল গ্রিন হয়েছে, ট্রেনটা আমরা আস্তে করে ছাড়তে পারবো। তবে তার আগে আমাদের দেখতে হবে আমাদের ব্রেক অ্যাপ্লাই করা আছে নাকি। ইয়েস, ব্রেক আমাদের অ্যাপ্লাই করা ছিল। চলো আমরা ব্রেক 0 করে দিচ্ছি। আশা করি এখন আমাদের ট্রেনটা সামনের দিকে যাবে। এন্ড হর্ন দিছি, বাট ট্রেন যাচ্ছে না সামনের দিকে। কেন? ট্রেনটা যাওয়ার কথা, আমরা থ্রোটলও দিছি। এত পরিমাণ থ্রোটল, প্রায় 50% থ্রোটল দিয়ে দিচ্ছে ট্রেন। এখন এই যে সবে সামনে বেরোইলো। তো যাই হোক গাইস, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু টঙ্গী রেলওয়ে স্টেশনে ঢুকবো আমাদের কালনী এক্সপ্রেস নিয়ে। কালনী এক্সপ্রেস কোন কোন দিক দিয়ে আসে এটা তোমরা যারা যারা জানো তারা একটু কমেন্টে জানাই দিও। তো আমার আসলে মনে পড়তেছে না কালনী এক্সপ্রেস কোন দিক দিয়ে কোন রুটে চলে। আমাদের সামনে সিগন্যাল দেখতে পাচ্ছ ইয়েলো আছে, দ্যাট মিনস আমাদের হয়তো ব্রেক মারতে হবে আমাদের টঙ্গীতে, কারণ বনলতা এক্সপ্রেস পাশ দিয়ে আমাদের ছেড়ে গেল। সো বনলতা অবশ্যই ডেফিনেটলি আগে যাবে। এন্ড ইয়েস, টঙ্গী স্টেশনে আমাদের দেখতে পাচ্ছ স্টপের সাইন উঠছে, তার মানে টঙ্গী স্টেশনে দাঁড়াতে হবে। আমরা তাড়াতাড়ি গিয়ে দাঁড়াবো, আমরা তো স্লোলি। হয়তো ব্রেক মারতে হবে আমাদের টঙ্গীতে, কারণ বনলতা এক্সপ্রেস পাশ দিয়ে আমাদের ছেড়ে গেল। সো বনলতা অবশ্যই ডেফিনেটলি আগে যাবে। এন্ড ইয়েস, টঙ্গী স্টেশনে আমাদের দেখতে পাচ্ছ স্টপের সাইন উঠছে, তার মানে টঙ্গী স্টেশনে দাঁড়াতে হবে। আমরা তাড়াতাড়ি গিয়ে দাঁড়াবো, আমরা তো স্লোলি দাঁড়াই না। এন্ড সাউন্ডটা শোনো একবার ভাই সাহাব, ইঞ্জিন একদম কেঁপে উঠতেছে। আরে 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 ভাই ভাই, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি ভাই। আমরা যা মানে থ্রোটল দিছে এইটুকু রুটে ভাই। সামনে কি ট্রেন দাঁড়ায় আছে কোনো? ইয়েস, সামনে একটা ফ্রেট ট্রেন তো দাঁড়ায় আছে মনে হচ্ছে। ওই দিক থেকে আরেকটা ট্রেন আসতেছে, ওই যে আমি দেখতে পাচ্ছি অল ছোট্ট করে। মানে সামনে ইঞ্জিন দেখে তো তাই মনে হচ্ছে ওকে আমরা বেশি জোরে হয়ে গেছে। 40-এর গতি নিয়ে আমরা আসতেছি, আমাদের সামনে দাঁড়াতে হবে। যাই হোক, আমরা ফুল ব্রেক মেরে দিছি, বা ট্রেন আমাদের এখনো দাঁড়ায়নি এখনো। আস্তে আস্তে একটু সামনে গিয়ে দাঁড়ালো সমস্যা নাই, যেন আমরা সিগন্যালটা দেখতে পারি। আর একটু যদি সামনে যাওয়া যায় তো ভালো হইতো, তাহলে পাশের পাইলটের সাথে কথা বলা যাইতো। পাইলট ভাই, কি অবস্থা? পাইলট ভাই ভূত। পাইলট ভিতরে কোনো পাইলট নাই, ভিতরে পাইলট কি কোনো ইঞ্জিনই নাই, কিচ্ছু নাই ভিতরে। ইউ উইল বি গিভেন সিগন্যাল হয়েন 792 এন্টার ঢাকা প্রেস ট্যাব সিগন্যাল। ওকে, তারা নাই। আমরা ট্যাবে টিপ দিয়ে দেখি, এখন হচ্ছে না, কোনো না কোনো সময় হবে। এন্ড পাশ দিয়ে দেখতে পাচ্ছি আরেকটা ট্রেন আসতেছে। এটা হচ্ছে যমুনা অগ্নিবীণা 11 সিন্ধুর গোধূলি কোনো একটা ট্রেন। যাই হোক, আমরা এখান থেকে আমাদের ট্রেন গুলো একটু লং থেকে জুম করে দেখি। ও ওয়াও, সিগন্যাল কিন্তু এখন আমাদের রেডি আছে, বাট আমরা ট্যাবে টিপ দিলে এখন আমাদের ডেঞ্জারে বলতেছে। মানে ট্রেন কি বিমানবন্দর ঢুকেনি নাকি? তো ঢুকে গেছে, তো বিমানবন্দর প্রপারলি ঢুকে গেছে, পুরোপুরি ঢুকে গেছে। এবার আমাদের ছাড়তে পড়ে না কেন? যদি তোমরা ভালো করে খেয়াল করো গাইস, আমাদের এইখানে সিগন্যাল রেড থাকলো, ভিতরে নিচে অর্থাৎ মেন যে সিগন্যাল আছে এটা কিন্তু গ্রিন আছে। সো এর মানে কি আমাদের কোনো ট্রেন ওভারটেক করবে। বাট কোনো ট্রেন যদি ওভারটেক করতো, আসলে ধরো কোনো ট্রেন আমাদের ওভারটেক করতেছে, আমরা মনে করলাম, তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা আমাদের হচ্ছে গ্রিন থাকতো, এইগুলো রেড। তার মানে কোনো ট্রেন আমাদের ওভারটেক করতেছে না, বাট আমাদের সিগন্যাল এখনো ক্লিয়ার করতেছে না। অন্যদিকে দেখো বনলতা এক্সপ্রেস যদি ম্যাপে দেখায় তোমাদের, এই যে বনলতা এক্সপ্রেস কিন্তু আমাদের ইয়েতে ঢুকে গেছে, ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে ঢুকে গেছে, ইভেন ছেড়েও যাচ্ছে মনে হয় নাকি। ওকে, আমি বুঝলাম, থামলো, ঠিক আছে, আমার ওইখানে সমস্যা নেই। বাট আমার সমস্যা হচ্ছে আমাদের এইখান থেকে যেতে দিচ্ছে না কেন? এখন কোন কি যে সমস্যা কে জানে। ক্যাবে এখন এই যে সবে অ্যাপ্রুভ দেখাইলো, ট্রেনটা এখন আমরা আস্তে করে ছেড়ে দেবো। আমরা একটু দূরে যাই, ঠিক আছে, একটু দূরে যাই। এইখান থেকে আমরা ট্রেনটা ছাড়বো, তাইলে আমাদের দেখতে সুন্দর লাগবে। লেটস গো, এন্ড ট্রেনটা এবার ছাড়ি। ওকে, সো এখান থেকে আমরা আস্তে আস্তে যদি এটা উঠাই দেই, দেখতে পাচ্ছ এটা 63%, 84। আমরা একটু স্পিড বেশি দিব সাথে সাথে, কারণ আমাদের তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাতে হবে। আর ট্রেন আমাদের এখানে কিন্তু অলরেডি অনেকক্ষণ লেট হয়েছে। এভরিথিং ইজ মানে ফেয়ার এন্ড লাভলি। ওই যে দেখো পিস দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ওইটাও দেখা যাচ্ছে, কত সুন্দর লাগতেছে, তাই না? এন্ড এই যে আমাদের ট্রেনটা আসতেছে, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি। বাংলাদেশ হিসেবে এই ধরনের গেম পাওয়া মানে চুম্মা দেওয়ার ইচ্ছা করতেছে ডেভেলপাররা। চুম্মা তো দিতে পারবো না, কারণ আমি ডেভেলপাররা চিনি না। এনিওয়েজ, ওকে, আমরা আবারও ট্রেনের মধ্যে চলে আসি। এন্ড ভিতরে দেখতে পাচ্ছ এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি টাচ করা যায়। তোমরা এগুলো মনে করতেছো এগুলো হুদে দেওয়া না, এই যে দেখো এগুলো আসলে নড়া
নড়ান যায়, এই যে দেখছো এগুলো অ্যাকচুয়ালি নড়ান যায়, যে 5, এই যে 6, এই যে 7, এই যে 8, এভাবে গতি তোমরা কম বেশি করতে পারবা। এটা হচ্ছে এটার কাহিনী। তো এটা আমি যদি সামনে দিকে দেই, অন্ধকারে কেমনি এটা ভুলে গেছিলাম, কাজ হয়ে গেছে। তো আমাদের পাশ দিয়ে একটা ট্রেন গেল, ওরা খেয়ালই করিনি এতক্ষণ। এটা ভাবে 604 আপ ডাউন ছিল বা 603 আপ ছিল, মানে কি এটা যে আমি এরোটার গাড়ির কোড জানি না, তোমরা জানলে একটু কমেন্টে জানাই দিও। ওই যে ট্রেনটা চলে গেল আমাদের, বাট আমরা একটু বেশি স্পিডে যাচ্ছি মনে হচ্ছে, বাট আমাদের এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। ওকে, সো আমরা এখন ব্রিজ পার হচ্ছে গাইস, এন্ড এটা হচ্ছে আমাদের নতুন লাইন। বাম দিকে দেখতে পাচ্ছ এই ধরনের এখানে হচ্ছে 4-5টা মেবি লাইন হবে, যেগুলা কিছুদিনের মধ্যে চালু হবে, বাংলাদেশে অ্যাকচুয়ালি চালু হবে। তখন আমরা বাংলাদেশে প্যারালাল রেস দেখতে পাবো আর কি, দেখতে পাবো উপর থেকে একসাথে অনেকগুলো ট্রেন সাঁই সাঁই করে যাচ্ছে, ভালো লাগবে দেখতে। মোটামুটি একটু স্পিডিং আছে, বাট আমাদের লেট কভার করার জন্য আর কোনো উপায় নাই। ঢাকা এয়ারপোর্ট আমাদের আর 3 কিলো দূরে। আজকে আমরা দেখে নিচ্ছি লাইন পত্র, তোমরা দেখতেছো লাইন একটু মনে হচ্ছে দুর্বল, বাট সমস্যা নেই। আমরা কি অলরেডি 4টা লাইন বানাই ফেলছি নাকি? আমরা কি অলরেডি 4টা লাইনের মধ্যেই আছি নাকি? আমি ওই যে ওই 2টা লাইনের ওই 2টা কাজের না। এনিওয়েজ, আমরা ঢাকা এয়ারপোর্ট হচ্ছে আর 2 কিলোমিটার দূরে, এন্ড এখান থেকে গাইস গতি দেখা যায়। আমাদের গতি এখন হচ্ছে প্রায় 80 ছুঁয়ে গেছে। আমরা এই লাইনে 80 উঠাইছি ভাই সব। ওকে, এন্ড দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা সিগন্যাল আসতেছে ইয়েলো, এন্ড আমরা গতিটা একটু কমাই দেই। দেখতে পাচ্ছি আমাদের স্পিড কিন্তু 70, 68, 67। সামনে থেকে আমরা লুপে ঢুকবো, সামনে থেকে আমরা লুপে ঢুকবো। আমাদের গতি আরো একটু তাড়াতাড়ি কমাতে পারে, একটু দেরি করে ফেলছি মনে হয়। আমরা একটু ভুলে একটু আমরা প্রায় 40-এর গতি নিয়ে লুপে ঢুকতেছে। রিয়েল লাইফে হলে হয়তো পড়ে যাওয়ার চান্স আছে। আমরা গতি কমাতে কমাতে বেশি কমায় ফেলছি। এখন আমাদের আবার স্পিড দিতে হবে, নাইলে আমরা আবার আগেই দাঁড়ায় যাবো মনে হয়। দিস ইজ প্রো এন্ড প্রো ড্রাইভার স্কিল। ওকে, আমরা গাড়ি লেটও করাই না, আমরা আবার গাড়ি ফেলাও দেয় না। এনিওয়ে ভাই, গাড়ি দাঁড়ায় যাস না ভাই, দাঁড়ায় গেলে চাকরি চলে যাবে ভাই। প্লিজ ভাই, পায়ে পড়তেছি, দাঁড়ায় যাস না ভাই, পায়ে পড়তেছি। ভাগ্যিস দাঁড়ায় নাই, রাইট টাইম আমাদের ব্রেক প্রেসার একদম রিলিজ হয়ে গেছে। ওকে, আমরা কথা বলতে বলতে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনও কিন্তু ঢুকে গেছি গাইস। আমরা আসলে স্পিডে মানে ধীরে ট্রেন চালানো খুবই অপছন্দ করি, বুঝছো? এটা হচ্ছে আমাদের মেন সমস্যা। হাইপা যায়, এন্ড এখান থেকে এখন আমরা, এটা সবার পিছনের কোচ মেবি, ইয়েস এটা সবার পিছনের কোচ। চলো গাইস, আমরা ট্রেন নিয়ে কিন্তু ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার এটা কত 2-এ দাঁড়াইছি, বাট আমাদের সিগন্যালি গ্রিন দেওয়া আছে, সো প্যারানোর দরকার নেই। এন্ড এখান থেকেও আমরা আবার উড়ন্ত গতিতে দুরন্ত স্পিডে ট্রেন চালাই দিব। এটা কিন্তু সেরা একটা কবিতা ছিল, সবাই আমার জন্য হাততালি দাও ভাই, জোরে জোরে হাততালি দাও। আর শোনা যাচ্ছে না হাততালি তোমার? ট্রেন আমাদের সিগন্যাল দিয়ে দিছে, চলো আমরা ট্রেনটা ছেড়ে দিই। এন্ড অ্যাজ অলওয়েজ আমরা আবারও ফুল থ্রোটল দিয়ে ট্রেনটা ছেড়ে দিছি। দেখতে পাচ্ছ ফুল থ্রোটল দেওয়ার পরও ভাই ট্রেনটা একদম মানে চাকা স্লিপ করে নাই, এই আনরিয়ালিস্টিক, বাট জিনিসটা সুন্দর লাগতেছে। সামনে কি কাঁচপালার মধ্যে ঢুকতেছে নাকি ট্রেন? না, এদিকে যাবে। আমি মনে করছি কি ভাই কাঁচপালার মধ্যে ট্রেন ঢুকে কেন? সো আমরা কালনি এক্সপ্রেস নিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনও কিন্তু ছেড়ে গেলাম গাইস। এরপরে আমাদের এইগুলো কি, এগুলো কি ট্রেন নাকি? এক সেকেন্ড, না এগুলো জাস্ট কন্টেনার, আমি বলছি এগুলো ট্রেন। ওকে, সো আমরা কালনি এক্সপ্রেস নিয়ে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে ছেড়ে গেলাম। কত বড় ট্রেন ভাই! আমাদের গতি কিন্তু অলরেডি 44 উঠে গেছে, সো আমাদের এত প্যারানোর দরকার না, আমরা এমনিও জোরে ট্রেন চালাই অভ্যস্ত। এন্ড আমরা একটু ম্যাপ থেকে দেখে নিই আমাদের সামনে কোনো ট্রেন আটকায় আছে নাকি। আমরা দেখতে পাচ্ছি আমরা আছে এখানে কালনি এক্সপ্রেস, সামনে আমাদের বনরত্ন এক্সপ্রেসও ছেড়ে চলে গেছে। ইয়েস, বনরত্ন এক্সপ্রেসও ছেড়ে চলে গেছে, অথবা ক্যান্টনমেন্টের রেড লাইট এখন আছে, এটা পার্মানেন্ট থাকবে কিনা আমি শিওর না। এন্ড মেবি গাইস আমাদের হয়তো ক্যান্টনমেন্টে দাঁড়ানো লাগতে পারে, কারণ বনরত্ন এক্সপ্রেস এখনো তেজগাঁও পায় নাই ভাই। ওরা ব্রড গেজ ট্রেন নিয়ে আসে, তেজগাঁও পায় না। আমরা মিটার গেজ নিয়ে ওর আগে ভাগে চলে আসি, কেমনি কি এই লুরু বুরু ট্রেনটা হবে নাকি? তাও বলে ওটা নাকি নন স্টপ, এরকম কথা। ওকে, সো আমাদের এই সিগন্যাল এখানে সিগন্যাল আমাদের ইয়ে দেওয়া আছে, ইয়েলো দেওয়া আছে, মানে সামনেটা আমাদের রেড, খেয়াল করে নি আমরা। সামনে না আসলে তো একদম এখনই ধরা খাই যেতাম। আমরা ভাগ্যিস দেখতে পাইছি আমি আগে আইসা। চলো আমরা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের আউটারে কিন্তু দাঁড়ায় যাবো আর অল্প কিছুক্ষণের মধ্যে। এন্ড আমরা একটু সিগন্যাল থেকে একটু বেশি দূরে দাঁড়ায় গেছি, দূরে দাঁড়ানো যাবে না, আমাদের একটু আগে যাইতে হবে ধীরে ধীরে করে। ট্রেনটা হয়তো আর আগেই দাঁড়ায় যাবে, সমস্যা নাই, আমরা আবার এখান থেকে ছাড়তে পারবো। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের সিগন্যাল রেড দেওয়া আছে। ওকে, এবার আমরা হচ্ছে একদম ইয়ার যে কাছে আছে ওই কাছে চলে আসি, সো এবার কোনো ইস্যু নাই। আমরা কিন্তু দাঁড়ায় গেছি। ওকে, সো এবার আমাদের সিগন্যাল ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এন্ড সিগন্যাল ক্লিয়ার হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে উড়ন্ত গতিতে দুরন্ত স্পিডে ছেড়ে দেবো। ওকে, সো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি জানতে পারলাম যে এখানে সিগন্যালে আসলে কিছু সমস্যা আছে, যার কারণে আমাকে এই সিগন্যালটা পার করে যেতে বলা হয়েছে, এইখানে এসে দাঁড়াইতে বলা হয়েছে, যেন এখানে এসে আমি দাঁড়াই। আমি এটাই ভাবতেছিলাম যে আমরা স্টেশনে কেন না দাঁড়িয়ে মানে আগে কেন দাঁড়াইছি। তো এটা কোনো একটা গ্লিচের কারণে নাকি এখানে আমাদের এখনো রেড সিগন্যাল উঠে আছে, এটা হচ্ছে আমাদের রেলওয়ে থেকে বলছে। যাই হোক, আমরা উড়ুম দুরুম গতিতে প্ল্যাটফর্মে ঢুকি আগে, হয়তো আমাদের সামনে আর অন্য কোনো ট্রেনের সাথে
ক্রসিং হওয়ার চান্স আছে, আবার নাও হতে পারে, বাট আপাতত আমরা এখানে দাঁড়ায় যাই। চলো আস্তে করে আমরা ব্রেক মেরে দেই এন্ড দাঁড়াই না কেন ভাই, মাঝে মাঝে যখন দাঁড়াইতে বলি না তখন ঠিকই দাঁড়ায় যায় ঘাস করে, যখন দাঁড়াইতে বলি তখন আর দাঁড়াইতে পারে না। দেখি তো আমাদের বনলতা এক্সপ্রেস কোথায়? বনলতা এক্সপ্রেস ভাই তো বনলতা তেজগাঁও পার করে গেছে, এটা তো ইলিগাল ভাই, আমাদের সিগন্যাল গ্রিন করে দাও প্লিজ, আমরা একটু পার হই প্লিজ ভাই প্লিজ, সিগন্যাল এখনো রেড এখনো ভাই প্লিজ। ট্রেন আমাদের ধীরে ধীরে যাচ্ছে, আমরা ট্রেন পুরোপুরি দাঁড় করাই নাই অ্যাকচুয়ালি, আমরা ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। ওকে আমরা ধীরে ধীরে নিয়ে যাই, আমরা 13 অর্থাৎ 1 নম্বর থ্রোটলে দিয়ে রেখে যাতে ট্রেন ঠুকুস ঠুকুস করে সামনে যেতে থাকে, একদম সিগন্যাল সামনে গিয়ে আমরা দাঁড়াবো এইখানে যতক্ষণ আমাদের সিগন্যাল গ্রিন দিচ্ছে, এখনো ডেনি করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। যারা রিয়েল লাইফে দেখো না তারা গেমে দেখো না, যারা রিয়েল লাইফে দেখছো তারা তো অলরেডি বুঝতে পারতেছো এটা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, বাট রিয়েলের সাথে কতটা মিল আছে দেখছো। এই সিগন্যাল গ্রিন হয়েছে ভাই, কি খুশির বিষয়, হ্যাঁ কি খুশির বিষয়। চলো 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 চলো, কথা কম, হর্ন দেই, তাড়াতাড়ি টোটল দে ভাই, ভাগো 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 ভাগো। আহা থ্রোটল দেওয়ার সাথে সাথে কি সুমধুর স্পিড, কতক্ষণ ধরে আমরা কষ্ট করে এখানে দাঁড়াই আছি, এই কষ্টটা কে নিবে? এই বিদেশি মানুষজন বাংলাদেশে কি করে, সিগন্যালও গ্রিন হচ্ছে না, এখন দেখছো অল গ্রিন করে দিচ্ছে আমাদের, জাস্ট একটা গ্রিন, ওইটাও গ্রিন, মানে ওই যে বলে না কি বলে ভুলে গেছি। চলো আমরা ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থ্রু যাচ্ছে, থ্রু তো যায় নাই, কথার কথা থ্রু ছেড়ে যাচ্ছে আর কি। আমরা একটু এখান থেকে একটু আগে পিছিয়ে একটু যদি যাওয়া যেত ভালো হইতো, আর যাওয়া তো যাচ্ছে না, পিছিয়ে যাইতে। বনলতার আগে আমরা গেলে মনে হয় বনলতার হচ্ছে লেট হতো না, কারণ আমরা এমনি এতক্ষণে ঢাকা যায় ওইখানে ভাত টাত খায়া দুপুরে ঘুম হয়ে যাইতো আমাদের, আর বনলতা যে ধীরে ধীরে যাচ্ছে, পাইলট মানে নতুন, যদি ভুল না হয় এই বনলতার জন্য আমাদের তেজগাঁও গিয়েও আবার দেরি করতে হবে। ওই যে দেখতে হচ্ছে ডবল ইয়েলো, তারপরে সিঙ্গেল ইয়েলো, তারপরে রেড, অর্থাৎ ডবল ইয়েলো মানে হচ্ছে তোমার সামনে আরেকটা ইয়েলো আছে, তারপরে ইয়েলো, তারপরে রেড, এই হিসেবে হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ রেলওয়ে বলো বা বিশ্বের যে কোনো রেলওয়ে বলো সেগুলোতে হয়। বাট তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আবারও স্পিড কমাতে ভুলে গেছি। তো তেজগাঁও মেন লাইন এবার হয় আমাদের প্ল্যাটফর্মে ঢুকাতে অনুমতি দিচ্ছে, এটা বড় কথা। আমরা তেজগাঁও ডাউন মেন লাইন যেটা আছে এটাতে ঢুকবো, লিমিট আমাদের 45 কিলোমিটার করে দিয়েছে, আমাদের স্পিড কিন্তু কমাইতে বলতেছে, বাট আমরা লিমিট তো দেখবো না, কারণ গাড়ি আমাদের অলরেডি লেট আছে, তো লিমিট দেখার টাইম আছে নাকি রে ভাই। আমরা প্রত্যেকটা স্টেশনে দাঁড়াইলাম একবারে লোকালের মতো, সবগুলো স্টেশনে ক্যান্টনমেন্ট দাঁড়াইছি, তেজগাঁও দাঁড়াইছি, ওইদিকে টঙ্গীতে দাঁড়াইছি, এদিকে বিমানবন্দর দাঁড়াইছি, অর্থাৎ মানে আমরা ইন রিপোর্ট খাইতে খাইতে আমাগো ইন রিপোর্ট হীন হয়ে গেছে। আমরা পুরোপুরি দাঁড়াবো আমরা, কারণ যেটা তোমাদের আগের বারও বললাম আমরা পুরোপুরি দাঁড়াইতে পছন্দ করি না। ভাই বনলতা তো ঢাকা ঢুকে গেছে, আমরা চাইলে তো এটা আমাদের সিগন্যাল ক্লিয়ার করে দিতে পারে, আমাদের সিগন্যালটা ক্লিয়ার করে দিলে আমরা আউটার পর্যন্ত, ঢাকার আউটার পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। ওকে, সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সিগন্যালের একদম কাছে চলে আসছি। চলো আমরা ব্রেকটা এখন আস্তে করে মেরে দেই, যেন আমাদের ট্রেনটা সিগন্যালের কাছে গিয়ে দাঁড়াইতে পারে, সার্ভিস সিগন্যাল পাস করে গেলে আমাদের চাকরি চলে যাবে। ওকে, সো গাইস দেখতে পাচ্ছ কথা বলতে বলতে ফাইনালি কয়েক বছর পর আমাদের সিগন্যাল গ্রিন হয়েছে। এই কষ্ট আর কই রাখবো ভাই, এত সময় লাগায় রেলওয়ে সিগন্যাল গ্রিন করতে, আর এই বনলতা এত সময় লাগায় পার করতে। আমরা দেখো কিভাবে ট্রেন ঢুকাই কত তাড়াতাড়ি, আমাদের পিছে কোনো ট্রেনে বসে থাকতে হবে না, আসলে কি কোনো ট্রেনই নেই আমাদের পিছে, আমাদের পিছে কোনো গাড়ি নাই, বাট থাকলে বসে থাকা লাগতো না, আমরা এমনি ট্রেন চালাই, ঠিক আছে। ওকে, সো আমরা প্রায় 45 গতি নিয়ে তেজগাঁও কার রেল স্টেশন পার করতেছি, এন্ড 45 গতি নিয়ে পার করবো, কে কি করে দেখায় আমরা দেখবো, বাট সেটা পরের কথা না। পরের বিষয় হচ্ছে এখানে দেখতে হচ্ছে সিগন্যাল হচ্ছে গ্রিন, ডবল গ্রিন, ঠিক আছে। পুরো একটা গাড়ি আছে যার সাথে হচ্ছে আমাদের এখন ক্রসিং হবে, বাট এটা কোন গাড়ি আমি এখনো শিওর না। চলো আমরা একটু সামনে দিকে যাই, তো লেট, আমরা যথেষ্ট পরিমাণ রেস্টই পাবো না যদি আমরা এখন রাইট টাইম। সামনে ট্রেনটা দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে ব্রড গেজের কোনো একটা ট্রেন। আচ্ছা এখানে সিগন্যাল দেখতে পাচ্ছ রেড, বাট এটা সিগন্যাল আমার নজরদার দোকান না, এটা হচ্ছে নষ্ট সিগন্যাল। ইয়েস, এটা হচ্ছে লোকাল গাড়ি মেবি। যাই হোক, এখানে আর্জেন্টিনা, ব্রাজিল আর বাংলাদেশের পতাকা আছে। কিছুদিন পর আর্জেন্টিনার ব্রাজিলের খেলা আছে। এই আর্জেন্টিনা ব্রাজিলের একটা ফুটবল ম্যাচ ভিডিও করলে কেমন হয়? আমাদের হচ্ছে ট্রেন ছেড়ে গেল, এটা সম্ভবত রাজশাহী মেল হইতে পারে, আমি শিওর না, বাট হইতে পারে। এনিওয়েজ চলো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যাই। ঢাকা আমাদের এখনো প্রায় 2.5 কিলো দূর, সামনে আমাদের ঢাকা কার্ভ আছে, এন্ড ওই যে দেখতে পাচ্ছ সামনে কার্ভ, আমাদের ট্রেন কিন্তু অলরেডি কার্ভে ঢুকে গেছে, বাট কার্ভে ঢোকা অবস্থায় আমাদের গতি কিন্তু অ্যারাউন্ড 60-65 আছে, সো এটা একটা রিস্কি বিষয়, বাট রিস্কের কিছু নাই, যতক্ষণ আমি তোমাদের সাথে আছি রিস্ক পান খেতে গেছে। এনিওয়েজ গাইস, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা রেলওয়ে স্টেশন ঢুকে যাবো। তোমরা যারা ঢাকা রেলওয়ে স্টেশনে নামতে চাও তারা ঢাকাতে নামবা, যারা ঢাকাতে নামতে চাও না তারাও ঢাকাতে নামবা, কারণ ঢাকার পরে এই ট্রেন আর কোথাও যাবে না। চলো চলো আস্তে ধীরে গাড়ি চলে যাক, আমাদের পারাপাড়ি নাই, বাট এখন একটু স্পিড কমাইতে হবে, কারণ সামনে আমাদের আবার লুপ লাইনে গাড়ি ঢুকবে, তো একটু রিস্কি। আমরা ভিতরে যাই একবার পার্মানেন্টলি, এন্ড 45 গতি উঠেই আছে এখনো, আমাদের গতি এখনো কমে নাই, এন্ড আমরা 45 গতি নিয়েই হয়তো লুকে ঢুকবো, বা 40 গতি নিয়ে লুকে ঢুকবো, সরি 40 এরও কম, 38 গতি নিয়ে লুকে ঢুকছি, বড় অ্যাভারেজ গতি।
বনলতা এক্সপ্রেসের ক্ষমতা আছে এত গতি নিয়ে লুপে ঢোকার? হ্যাঁ, কোনো বনলতার ক্ষমতা আছে নাকি ভাই? সরি, বনলতার আমি হেড করতেছি না, বাট পাইলট রেড করতেছে ওইটা। এত ধীরে ধীরে গাড়ি চালায়, আমাদের গাড়ি কি পরিমাণ লেট হয়েছে গাড়ির জন্য। এনিওয়েজ, আমরা এখান থেকে একটু বাইরে বের হই, এন্ড বাইরে বের হয়ে কি মনে হয় তোমাদের এইদিকে না এদিকে কোন দিকে? ও, এটাতে ঢুকবে, কারণ এটাতে তো ট্রেন আছে। আর এই যে হচ্ছে আমাদের সেই বনলতা, মরার বনলতা গাড়ি। ভাই, কি এত সময় লাগায় একটা গাড়ি ঢুকতে? হ্যাঁ, সো কাল্লি এক্সপ্রেস নিয়ে আমরা কিন্তু ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে টঙ্গী থেকে ছাড়ছিলাম, এন্ড এখন আমরা অ্যারাউন্ড ঢাকা এয়ারপোর্ট প্ল্যাটফর্ম 3 দাঁড়ায় আছি। এই ওয়েট, তোমাদের সাথে এই যে কথা বলতে বলতে মানে ফালতামি যখন করি তখন হচ্ছে আমরা উল্টা পাল্টা ভাবে মানে ট্রেন চালাই ফেলি। দেখো তো ট্রেন আমাদের কত দূর চলে আসে। ফুল ব্রেক মেরে দিছি, এন্ড ওকে। সো গাইস, এই ছিল আজকে ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগছে, এন্ড এদিকেও ট্রেন আছে। এন্ড এই গেমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে বলবো না।